রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে একটি অভিভাবকের বার্ষিকীর সনদপত্র তৈরি করব খুব সহজভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। তো এই বার্ষিকীর সনদপত্রটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। যারা স্টুডেন্ট পর্যায়ে আছেন তাদের বিভিন্ন উপবৃত্তির সময় এটা প্রয়োজন হয় বা অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে। তো এই ধরনের একটি বার্ষিকীর সনদ আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে তৈরি করবেন আমি এটার সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো আমি এটাকে ব্ল্যাঙ্ক করে দেখাবো বিকজ আমি কারো ইনফরমেশন দিয়ে দেখাতে যাচ্ছি না। তো আপনারা চাইলে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে সরাসরি আপনারা লিখে প্রিন্ট আউট করতে পারেন, অথবা এভাবে ব্ল্যাঙ্ক তৈরি করে হাতে কলমে লিখেও কিন্তু কাজটা করতে পারবেন। তো কথা না বাদে আমি সরাসরি কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা তৈরি করার জন্য হচ্ছে আমাদের ডেস্কটপের যে কোনো খালি জায়গাতে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে আমরা নিউ অপশনে যাব। নিউ অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করলে আমাদের সামনে একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে। এখন আমরা এটাকে চাইলে রিনেম করতে পারবো, চাইলে এই নামটাও রেখে দিতে পারবো। তো আমি এটাকে রিনেম করতেছি না, জাস্ট বাইরে একটা ক্লিক করতেছি। তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট, এটাকে আমাদেরকে ওপেন করে দিতে হবে। রাইট ক্লিক করে ওপেন করা যাবে, ডাবল ক্লিক দিয়েও ওপেন করা যাবে। তো আমি ডাবল ক্লিকের মাধ্যমে এটাকে ওপেন করতেছি। তো ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রথম হচ্ছে পেজ সেটআপের কাজটা করে নিতে হবে। যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে পেজ সেটআপের। তো যে কোনো কাজের ক্ষেত্রেই আপনার পেজ সেটআপটা হচ্ছে মেইন। তো হোম মেনু যাবেন, এখানে আমাদের হোম মেনুতে দেওয়া আছে। প্রথমেই আমাদের ডকুমেন্ট ওপেন করলে হোম মেনুতে থাকবে। আমাদেরকে যেটা করতে হবে লেআউট মেনুতে ক্লিক করতে হবে। আমি লেআউট মেনুতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখেন এটা হচ্ছে পেজ সেটআপের অংশ। তো এখান থেকে হচ্ছে আপনারা প্রথমে মার্জিন ঠিক করবেন। মার্জিন ঠিক করার জন্য হচ্ছে মার্জিন অপশনে ক্লিক করবেন। মার্জিনটাকে 1 চারদিকে 1 করে দিবেন, মানে নরমাল মার্জিন যেটা আছে এটা করে দিবেন। তো ওরিয়েন্টেশন পোর্ট্রেট রাখবেন। পেপার সাইজ হচ্ছে দেখেন নরমালি লেটার থাকবে, আপনারা এখান থেকে A4 করে দিবেন। তো হয়ে গেছে আমাদের মোটামুটি পেজ সেটআপের কাজ। এখন হচ্ছে আমাদের লেখালেখির কাজগুলো করতে হবে। তো যেহেতু আমরা এটাকে বাংলায় তৈরি করব, তো হোম মেনুতে চলে আসবো। হোম মেনু থেকে আমাদেরকে শুটুনিয়াম যে ফন্ট সিলেক্ট করতে হবে। তো হোম মেনু থেকে একটু এই যে ফন্ট টুলবারে ক্লিক করবেন। করার পর শুটুনিয়াম যে ফন্টটাকে সিলেক্ট করে নেবেন এবং হচ্ছে ফন্ট সাইজটা আপাতত 14 রাখতেছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে লেখার কাজগুলো শেষ করতে হবে। আমরা এটাকে পরে ফরম্যাটিং করব একদম শেষে। তো আমরা আমাদের লেখার কাজগুলো আগে শেষ করি। তো কন্ট্রোলটার বি দিয়ে আমাদের বিজয় কিবোর্ডটাকে চালু করতে হবে। আমরা বাংলা টাইপিং এর ক্ষেত্রে আমরা বিজয় দিয়ে করব। দেখেন আরেকটা বিষয়, যাদের এরকম ফন্ট চেঞ্জ হয়ে যাবে, দেখেন আমি কিন্তু এখান থেকে এই লাইন থেকে যখন এন্টার চাপলাম আমার ফন্টের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি দেখেন নিচের দিকে আসলে আমার ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন কন্ট্রোল এ চাপবেন, এ চেপে ফন্ট মেনুতে যাবেন। ফন্ট মেনু থেকে শুধু নেমে ফন্টটা সিলেক্ট করে দিবেন, তাহলে আর আপনার ফন্টগুলো পরিবর্তন হবে না। তো এখন আমি লিখতেছি, কমা দিবেন, এখানে কমার একটা স্পেস, তারপর হচ্ছে ডট চিহ্ন দিবেন। দেখেন এটা যদি এরকম নিচে চলে আসে আপনারা ব্যাক স্পেস দিবেন দুই একটা। তো ব্যাক স্পেস দিলে এটা উপরে চলে আসবে। তো আমাদের এটা হচ্ছে নাম হবে এখানে, তারপর একটা স্পেস হবে পিতা, স্পেস কোলন, আবার স্পেস, তো এখানে হচ্ছে মাতা, স্পেস হচ্ছে গ্রাম, ডাকঘর, ইউনিয়ন। আপনি যদি ইউনিয়ন পর্যায়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইউনিয়ন দিতে পারবেন, আর যদি ইউনিয়ন পর্যায়ে না থাকেন তাহলে ইউনিয়নের প্রয়োজন নেই। তারপর আমি ইউনিয়নটা দিয়ে দেখাই দিচ্ছি একদম আপনাদের সুবিধার্থে। ইউনিয়নের পর দিবে হচ্ছে ওয়ার্ড, পর হচ্ছে উপজেলা, জেলা দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে একটা ব্যাক স্পেস দিবেন, একটা বা দুইটা ব্যাক স্পেস দিলে এটা কিন্তু এটার সাথে মিলে যাবে। তো এভাবে হচ্ছে আপনারা এটা করবেন। তারপর এখানে এখান থেকে যে লেখাটা লিখবেন, এই যে এখান থেকে এখানে সে অত্র ইউনিয়নের, সে অত্র উপজেলার অমুক, এখানে অমুক ইউনিয়ন বলতে হচ্ছে আপনি যে যে ইউনিয়ন পর্যায়ে আছেন ওই ইউনিয়নের নাম দিয়ে দিবেন। আর যদি ইউনিয়নে না থাকেন তাহলে ইউনিয়ন দেওয়ার দরকার নেই। অমুক ইউনিয়নের স্থায়ী বাসিন্দা, এখানে হচ্ছে অমুক ইউনিয়নে বলতে হচ্ছে আপনি যে ইউনিয়নে আছেন ওই ইউনিয়নের নাম দিয়ে দিবেন। আর যদি ইউনিয়নে না থাকেন তাহলে আর ইউনিয়নের নাম দেওয়ার প্রয়োজন নাই, শুধু অত্র উপজেলার এত নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
এবং পরিচিত। এখানে একটু দাঁড়িয়ে দিবেন আমার জানা মতে, এখানে দিয়ে দিবেন আমার জানা মতে সে কোনো রাষ্ট্রবিরোধী তো এখানে দিয়ে দিবেন আমার জানা মতে সে কোনো রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত নয়। তারপর হচ্ছে এখানে একটা দাঁড়িয়ে দিবেন, আপনার পিতা পেশায় যেটা ওটা দিয়ে দিবেন এখানে। এখানে আমি ডট চিহ্ন দিচ্ছি এবং আর্থিকভাবে অসচ্ছল ও তার মাসিক আয়, এখানে একটা মাসিক আয় উল্লেখ করে দিবেন, দিয়ে এখানে এত টাকা। তো এখানে একটা দাঁড়িয়ে দিবেন, দাঁড়িয়ে দেওয়ার পর হচ্ছে এখানে অতএব তার পিতা বাৎসরিক। তো জাস্ট এতটুকু উল্লেখ করে দিবেন। তারপর হচ্ছে নিচে দিয়ে দিবেন হচ্ছে তার ব্যাস হয়ে গেল, মোটামুটি আমাদের লেখালেখির কাজ শেষ। তো এখানে এই জিনিসগুলো, এই কথাগুলো উল্লেখ করে দিতে হবে। সে অত্র উপজেলার অমুক ইউনিয়নের 9 নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা এবং আমার নিকট পরিচিত। আমার জানা মতে সে কোনো রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত নয়। তার পিতা পেশায় একজন তো এখানে পেশা উল্লেখ করে দিবেন এবং আর্থিকভাবে অসচ্ছল ও তার পিতার মাসিক আয়, এখানে মাসিক আয় হচ্ছে যত, এখানে অত উল্লেখ করে দিবেন এবং হচ্ছে লাস্টে অতএব তার পিতার বাৎসরিক আয় এত টাকা। তো আমি তার সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করি, জাস্ট এতটুকু উল্লেখ করে দিলেই হবে। তো এখন হচ্ছে আমরা এটাকে একটু সাজাবো। সাজানোর জন্য হচ্ছে আমাদের প্রথম যে হেডিংটা, অভিভাবকের বাৎসরিক আয় সনদপত্র, এটাকে আমাদের সেন্টার করতে হবে। সেন্টার করে দিলাম এবং হচ্ছে এটার ফন্ট সাইজটা 22 করে দিলাম। 22 করে এখানে এটাকে বোল্ড করে দিব এবং এখানে এটা নিচে একটা আন্ডারলাইন করে দিব এবং এখানে ক্লিক করে একটা এন্টার প্রেস করব এবং দেখেন আমাদের এই লাইনটা হচ্ছে, আমি একটু জুম বাড়াই নিচ্ছি। আমাদের এই লাইনটাকে একটা ট্যাব চাপবো আমরা, এই লাইনের শুরুতে এসে একটা ট্যাব দিয়ে এটাকে একটু এই ডান পাশে সরাই দিব এবং হচ্ছে দেখেন এটাকে ট্যাব ক্লিক করলে হচ্ছে লাইনটা নিচে চলে আসবে। তারপর আমরা কি করব, এটাকে উপরে ওঠানোর জন্য এই যে ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ডট চিহ্ন শেষে একটা ক্লিক করব, শেষে ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করব কয়েকটা। দেখেন ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে কিন্তু এটা উপরে চলে আসছে এবং আমাদের নিচে যে অংশটা আছে, নিচের অংশটা এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে জাস্টিফাই করে দিব। এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট থেকে জাস্টিফাই এটাতে ক্লিক করে দিব, অথবা আমরা পুরোটা সম্পূর্ণটাও জাস্টিফাই করে দিতে পারি। আমি সম্পূর্ণটা জাস্টিফাই করে দিলাম এবং হচ্ছে দেখেন এই সম্পূর্ণটা সিলেক্ট করবে। এভাবে সিলেক্ট করার পর আমাদের এই যে হোম মেনুর অধীনে যেই লাইন স্পেসিং টুলবারটা আছে, লাইন স্পেসিং থেকে আমরা লাইন স্পেসটা 1.5 করে দিব। তো 1.5 করে দিলাম। তো হয়ে গেছে আমাদের, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু একদম কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন এই যে এটা, এই লাস্টের লাইনটা আপনারা এই প্রথম লাইনটার সাথে মিলিয়ে দিবেন। আমি ক্লিক করলাম, জাস্ট একটা ট্যাব দিয়ে এটা মিলিয়ে দিলাম। তো হয়ে গেছে আমাদের অভিভাবকের বাৎসরিক আয় সনদ। তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজভাবে আপনাদের অভিভাবকের বাৎসরিক আয় সনদটা এইভাবে তৈরি করে নিতে পারেন, একদম সিম্পল ভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এবং বাংলা টাইপিং জানলে। তো এইগুলো হচ্ছে আপনারা চাইলে সাথে কম্পিউটার থেকে সরাসরি লেখেও পূরণ করে দিতে পারেন এবং হচ্ছে চাইলে এইভাবে ব্ল্যাঙ্ক প্রিন্ট করে কলম দিয়ে পূরণ করেও করাতে পারেন। এখন হচ্ছে আপনারা এটা কার থেকে এটা অ্যাপ্রুভ করাবেন, এটা অ্যাপ্রুভ করানোর জন্য হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপর হচ্ছে আপনার পৌর চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান থেকে আপনি এখানে এটা প্রিন্ট আউট নিয়ে ওনাদের থেকে এটাকে, ওনাদের স্বাক্ষর বা সিল নিয়ে আপনার নির্ধারিত জায়গাতে আপনি জমা দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা অভিভাবকের বাৎসরিক আয় সনদপত্র তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং চাইলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।